আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক মণ্ডলী, দীর্ঘ অপেক্ষার পর কিন্তু অবশেষে ইরান প্রতিশোধ নিতে শুরু করেছে। Dai, dai. Wow. Imale. ইসরায়েল যেভাবে ফিলিস্তিনকে আগুন জ্বালিয়েছে, আজ সেই আগুন কিন্তু ইসরায়েলেরই ঘরে জ্বলছে। আল্লাহর কুদরতে একদিন জালেমকে শাস্তি পেতেই হবে, আর সেদিন শুরু হয়ে গেছে ইনশাআল্লাহ। ইরানের প্রতিশোধ কিন্তু শুরু হয়ে গেছে। আজ সেই প্রতিশোধের আগুনে কাঁপছে কিন্তু ইসরায়েল। ইসরায়েলের তেল আবিব, হাইফা ও আসদোদ ইসরায়েলের গুরুত্বপূর্ণ সামরিক ঘাঁটি ও স্থাপনায় আঘাত হেনেছে ইরান। আকাশে উঠেছে কালো ধোঁয়া, নিচে ছুটছে আতঙ্কিত জনগণ। যেখানে একমাত্র ইসরায়েল ফিলিস্তিনে বোমা ফেলতো, আজ সেখানে নিজেরাই কাঁপছে। এগুলো হচ্ছে ইসলামী প্রতিরোধের জবাব। হামাসকে ধ্বংস করতে গিয়ে ইসরায়েল ভেবেছিল কিন্তু যে সব শেষ, কিন্তু তারা জানে না যে প্রতিটি মুসলিম শহীদ এক একটা আগুনের ফুলকি। ইরান শুধু নিজের জন্য না, পুরো মুসলিম উম্মাহর পক্ষ থেকে জবাব দিচ্ছে। ইরান বলেছে যে যতবার মসজিদুল আকসায় আগুন লাগবে ততবার কিন্তু ইসরায়েলে ধ্বংস নামবে। এটা কেবল যুদ্ধ নয়, বরং এটা ইমানের লড়াই। এটা সত্য আর মিথ্যার মুখোমুখি সংঘর্ষ। আর এখন ইসরায়েলের কিন্তু দম্ভ ভাঙা চালু হয়ে গেছে। যে ইসরায়েল ভাবতো যে কেউ ওদের আঘাত করতে পারবে না, আজ তারা নিজেদের আকাশের দিকে তাকিয়ে ড্রোনের শব্দ শুনে নিজেরা কাঁপছে। আর আকাশ প্রতিরক্ষার ব্যবস্থা ব্যর্থ হচ্ছে ওদের। কিসের ড্রোন? তাদের এয়ার ডিফেন্স সিস্টেম কোনো কাজে আসছে না। সবেতেই তারা ব্যর্থ। ইসরায়েলের জনগণ বাংকারে লুকিয়ে পড়ছে। বিশ্ব মিডিয়া বলছে যে ইসরায়েল আজ আতঙ্কে। এরাই সেই ইসরায়েলি যারা ফিলিস্তিনিদের শিশু হত্যা করে আনন্দ করত, তাদের নিয়ে টিকটক বানাতো, তাদের অসহায় চরিত্রগুলিকে তারা তুলে ধরত। ইরানের সামরিক বাহিনী ঘোষণা করেছে যে এবার আমরা আর চুপ থাকবো না, বরং মজলুমদের রক্ত বৃথা যেতে দেব না। টিকটকের মাধ্যমে হাস্যকর একটি ভিডিও বানাতো এবং তাদের নিয়ে খুব মজা করত। আর আজ তারা নিজেরাই শিশুদের নিয়ে বাংকারে বসে কাঁপছে। আল্লাহু আকবার। আর এখন ইরানের প্রতিশোধ দেখে পশ্চিমারা কিন্তু আতঙ্কিত। আমেরিকা চায় যুদ্ধ থামাতে, আর জাতিসংঘ শান্তি চায়, কিন্তু ফিলিস্তিনদের জন্য তাদের মুখ বন্ধ ছিল এতদিন। জাতিসংঘ বিভূতি, আমেরিকায় বিব্রত মুখ, মুসলিমদের দেশের প্রতিবাদ। পুরো বিশ্বের মুসলিমরা বা পুরো বিশ্ব জুড়ে মুসলিমরা আজ কিন্তু বলছে যে আমরা শুধু দোয়া করব না, বরং জুলুমের জবাব চাই। ও মুসলিম বিশ্বের তরুণরা স্বেচ্ছায় সোশ্যাল মিডিয়া গর্জে উঠেছে একদম। এই যুদ্ধ কিন্তু কেবল ইরান আর ইসরায়েলের নয়, বরং এই যুদ্ধ হচ্ছে যে আমাদের হৃদয়ে, আমাদের ইমানে। আপনি কি চুপ করে থাকবেন, নাকি জেগে উঠবেন? সত্যের পক্ষে কণ্ঠ তুলবেন, নাকি দুনিয়ার চাকচিক্যতে আপনি হারিয়ে থাকবেন? ইসরায়েলি পণ্য বয়কট করুন, দোয়া করুন ফিলিস্তিন ও গাজাবাসীদের জন্য। সত্য কথা প্রচার করুন এবং এই ভিডিওটি শেয়ার করুন। আমাদের সন্তানদের এই সত্য শিখান। ইসরায়েল এক জালিম রাষ্ট্র। আমাদের প্রত্যেক সন্তানকে আমাদের শেখাতে হবে যে ইসরায়েল হচ্ছে একটা জালিম রাষ্ট্র, তারা হচ্ছে নিকৃষ্ট, তারা হচ্ছে অভিশপ্ত। আজ কিন্তু ইসরায়েল হাড়ে হাড়ে বুঝতে পারছে যে জুলুম করে কেউ টিকে থাকতে পারে না। আল্লাহর শান্তি ধীরে ধীরে নেমে আসে, কিন্তু নিশ্চিতভাবে। ইরানকে এই জবাব শুধু একটি শুরু, ইরানের এই জবাব শুধুমাত্র একটি শুরু। আর আমাদের উচিত এই সত্যের পক্ষে মাজলুমদের পাশে থাকা।
আসুন বলি লাব্বাইক ইয়া আকসাল।